আমি ইয়াজিদের হাতে বায়াত নিতে পারবো না। কারণ ইয়াজিদের যে চরিত্র, ইয়াজিদ মদ পান করাকে বৈধ মনে করত, গান বাদ্য বাজনা নারীদেরকে নিয়ে বেহায়াপনার জীবন পরিচালনা করত। এই ধরনের মানুষের হাতে কখনো বায়াত গ্রহণ করা যায় না। কিন্তু পরিতাপের বিষয় হলো এই, আমাদের দেশের অনেক আলেম ওলামা তারা ইয়াজিদকে হজরত ইয়াজিদ রহমতুল্লাহ আলাইও বলে। নাউজুবিল্লাহটা আসতে কইয়েন না, গুণ হইব নাউজুবিল্লাহ কইলে নাকি? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি ভেবে পাই না যে যেই মৌলবীগুলা বলে যে ইয়াজিদকে কাফের বলা যাবে না, ইয়াজিদ মুসলমান ছিল, ইয়াজিদ হাফেজে কোরআন ছিল, ইয়াজিদ তাহাজ্জুদ গুজার ছিল, এই মানুষগুলার কাছে আমার একটা প্রশ্ন, সে তার ছেলের নাম নাতিভতির নাম ইয়াজিদ রাখলে তো পারে, কি কোন আপনারা পারে না? কিন্তু আপনি গোটা দুনিয়াটা একটা সফর দেন, একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও তাদের সন্তানের নাম ইয়াজিদ রাখে না। আর আপনি মুসলমান হয়ে কিভাবে বলেন যে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি, ইয়াজিদ হাফেজে কোরআন ছিল, এই সেই। এখন প্রশ্ন দাঁড়াতে পারে, ইয়াজিদ এত খারাপ মানুষ জেনে বুঝে হজরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা খারাপ মানুষের হাতে খেলাফতের নেতৃত্বটা কেন দিলেন? প্রশ্ন আসতে পারে না যে আমিরে মুয়াবিয়া তো অনেক দামি সাহাবী, তাহলে এমন খারাপ মানুষের হাতে নেতৃত্ব কেন দিলেন? মূল কথা হচ্ছে ইয়াজিদ শুরুতে এত খারাপ ছিল না। ইয়াজিদ শুরুতে ঠিকই 30 পারা কোরআনের হাফেজ ছিল। ইয়াজিদ ঠিকই শুরুতে পাঞ্জেগানা নামাজের ইমামতি করত। ইয়াজিদ শুরুতে ঠিকই ভালো মানুষ ছিল। এই গুণগুলো দেখেই আমিরে মুয়াবিয়া তার হাতে কি দিলেন? নেতৃত্বের চাবিকাঠি তুলে দিলেন। কিন্তু পরবর্তীতে এই ইয়াজিদ তার মনের ভিতরে আরেক জিনিস লালন করে রাখছে। সে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক দেখার পরে হাতের ছড়ি দিয়ে এইভাবে আঘাত করে করে বলে, হুসাইন দেখো, এ মুহাম্মদ দেখো, আমার বাপ দাদার পূর্বপুরুষের হত্যার আজকে প্রতিশোধ নিলাম। তোমরা যে বদরের প্রান্তরে আমার বংশের লোকদেরকে কচু কাটা করছো, আজকে তার প্রতিশোধ নিলাম। বলেন, যেই নাফরমান ইয়াজিদ এই ধরনের কথা বলতে পারে, সে কোনোদিন মুসলমান হতে পারে? ইয়াজিদ শুধু তাই নয়, মসজিদের নববীতে আঘাত করেছে, হামলা চালিয়েছে। যেই মানুষ নবীর রওজায় মসজিদের নববীতে হামলা চালাতে পারে, এটা কি কোনো মুসলমানের কাজ হতে পারে? মক্কাতুল মুকাররমা, বাইতুল্লাহ, পবিত্র জায়গা, মসজিদে হারাম, যেখানে একটা মাছি মশা পর্যন্ত মারা যায় না, সেই জায়গা পর্যন্ত ইয়াজিদ তার নেতৃত্বে সেই জায়গার মধ্যে হামলা চালিয়েছে, সেখানে মানুষকে হত্যা করা হয়েছে। মানুষগুলো বাঁচার জন্যে পবিত্র কাবার ভিতরে অনেক মানুষ ঢুকছে, তারা সেই কাবার উপরে পর্যন্ত হামলা করেছে। যেই মানুষ এত ভয়ঙ্কর কাজের সাথে লিপ্ত, এই মানুষকে যারা মুসলমান বলে, আমার তো মনে হয় তারা ইয়াজিদের ওয়ারিস আর কিচ্ছু না।